বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির একটি নতুন ক্লাস নিয়ে। পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি, অর্থাৎ যেটিকে বলা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। এটা ক্লাস 12-এর অন্তর্গত যে ইন্টিগ্রেশনের চ্যাপ্টার আছে, অর্থাৎ ক্যালকুলাসের অন্তর্গত ইনডেফিনিট ইন্টিগ্রাল ফার্স্টে ছিল, ওটার যে ভিডিও সেটা তো আমি করিয়েছি। যদি তোমরা মিস করে থাকো ভিডিওটি দেখে নেবে, এবং ওখানে যে সমস্ত অঙ্কগুলো একদম মডেল টাইপের অঙ্ক, সেই অঙ্কগুলো নিয়ে আমার ভিডিওটি সাজানো ছিল। মাত্র 15টি অঙ্ক দিয়ে ওই 15টি অঙ্ক করলে তোমাদের শিওর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর আজকে তার পরবর্তী বা তার পরের চ্যাপ্টার পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে যে ইন্টিগ্রেশনগুলো করা হয় সেই চ্যাপ্টারটি পড়ব। এবং আমি এখানে ধরে নিচ্ছি যে তোমরা সূত্রগুলো জানো, সেটা ধরে নেওয়ার পর যে অঙ্কগুলো আসবে সেই সূত্রগুলোকে কাজে লাগিয়ে সেই সূত্রগুলো দিয়ে আমি কিন্তু অঙ্কগুলো করব। তো এখানেও আমি যে সমস্ত অঙ্কগুলো করব একবারে মডেল অঙ্ক, যে অঙ্কগুলো করার পর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্ক পড়বে বা করতে দেবে, তুমি কিন্তু করতে সক্ষম হবে। সেইভাবেই আমার কিন্তু এই অঙ্কগুলো সাজানো থাকবে। তাই দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত। বন্ধুরা, এখানে আমি একটা খুব সোজা অঙ্ক নিয়ে নিয়েছি, x² ইন্টু কস এক্সের কিউব ডিএক্স। তাই এই অঙ্কটা কেন সোজা? কিন্তু সোজা হলেও এই অঙ্কটার মধ্যে জাস্ট তোমাদের যে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিটা শুরু হচ্ছে সেটা দিয়েই করতে হবে। খুব ভালো করে বুঝে যাবে, দেখতে থাকো। না, এখানে তুমি ভাবছো যে কোনটাকে তুমি রিপ্লেস করবে। অ্যাকচুয়ালি পরিবর্তন বা প্রতিস্থাপনে কোনো কিছুকে আমি ধরে নিই, এখানে আমি মানে কোন জিনিসটাকে আমি সাবস্টিটিউট করব। আমি যদি দেখো x² ধরে নিই, তাহলে 2x dx হবে, অর্থাৎ হওয়া সম্ভব নয়। কিন্তু আমি যদি এক্সের কিউবকে আমি ধরে নিই, যদি আমি জেড ধরি, দিয়ে এক্সের কিউব সমান জেড দিয়ে সাবস্টিটিউট করি এই ভেরিয়েবলটাকে, তাহলে 3x² dx সমান dz হবে। ওকে, তার মানে কি দেখো, এই সাবস্টিটিউট কথার অর্থ হলো এইটা, এই যে x² dx টোটালটা আমার এখান থেকে চলে যাচ্ছে। এই যে x² dx সমান dz এসছে, কিন্তু একটা 3 আছে, তাই আমি কি করলাম, একটা 3 খাওয়ালাম, এখানে 3x² আগে বানিয়ে নিলাম। cos অফ এক্সের কিউব dx হচ্ছে, আশা করি বোঝা যাচ্ছে। এখানে 3 যেমন আছে পড়ে থাক, তাহলে 3x² dx ইজিক্যাল টু dz হবে। আর cos এক্সের কিউব বলতে জাস্ট এক্সের কিউবের জায়গায় জেড তুমি পুট করে দাও। ওকে, দেখো এই টোটাল জিনিসটা ছিল একদম সোজা হিসাবে তোমার চলে এসছে, তাই নাকি? এই জন্যই আমরা পরিবর্ত বা প্রতিস্থাপন প্রক্রিয়া করে থাকি। ওকে, তার মানে এখন তুমি করো, cos জেডের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন জেড প্লাস সি ইজ এ ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এখন এই যে জেড দিয়ে এসছে মানটাকে আমার আবার এক্সে লিখতে হবে, কারণ যে অঙ্কটা আমাকে দিয়েছিল প্রথমে সেটা এক্স ভ্যারিয়েবলে ছিল, কিন্তু আমি করছি কি জেড ভ্যারিয়েবলে উত্তর হবে না। তাই জেডের মানটা অবশ্যই কিন্তু এক্স ভ্যারিয়েবলে নিয়ে এসে তোমাকে ফাইনাল অ্যান্সার করতে হবে, তবেই তুমি কিন্তু ফুল মার্কস পাবে, নতুবা তোমার কিন্তু নাম্বার কেটে নেওয়া হবে বা নাম্বার টোটালটা দেওয়া হবে না, এরকমই একটা ব্যাপার। তা আশা করি বুঝতে পেরেছি বন্ধুরা। এই ধাপে ধাপে আমি শুরু করছি, দিয়ে অঙ্কগুলো করতে 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 এক সময় আমি লাস্টের দিকে আমি কিছু কঠিন অঙ্কের মধ্যে ঢুকবো। তাহলে প্রথম থেকেই তোমরা যারা একদম বিগিনার, এই পরিবর্তন ও প্রতিস্থাপন পদ্ধতিটা প্রথমের একটা ভিডিও মানে একটা অঙ্ক তুমি কিন্তু মিস করবে না, প্রত্যেকটা অঙ্ক পরপর দেখতে থাকো। আশা করি তোমার কোনো বইয়ের অঙ্ক মানে কঠিন লাগবে না, তুমি যে অঙ্কই ধরবে পরবর্তীকালে তোমার কিন্তু হয়ে। আমি এখানে এই অঙ্কটা নিয়েছি, এইখানে প্রবলেম কি করছে, প্রবলেম হচ্ছে 2x প্লাস 3, এই জায়গাটা তোমার কিন্তু প্রবলেম হচ্ছে এই কারণেই, কারণ যদি এখানে 2x প্লাস 3 জায়গায় আমার অন্য কোনো কিছু থাকতো, মানে জেড ভেরিয়েবল বা কোনো কিছু, তাহলে কিন্তু cos স্কয়ারের যে ফর্মুলা আছে তাকে cos 2x এ আমি বদলাতে পারতাম, দিয়ে আমার একটা সূত্র পড়তো। কারণ তোমার ইন্টিগ্রেশনের ডাইরেক্ট ফর্মুলা এইভাবে নেই, ডাইরেক্ট ফর্মুলা বলতে cos x বা sin x এরই আছে, তাই একে cos x বা sin x এ তোমায় কনভার্ট করতে হবে। কিন্তু 2x প্লাস 3টা দিয়ে তোমার কোনো টার্ম নেই, তাই 2x প্লাস 3টাকে তোমার যেহেতু প্রবলেম করছে ওইখানেই তোমার সাবস্টিটিউট করতে হবে। অর্থাৎ যে জায়গায় তোমার মনে হচ্ছে যে প্রবলেম করছে, যে জায়গাটা, সেই জায়গাটাকেই টোটালটাকে জেড ধরে নেবে, তাহলে তোমার কিন্তু এই পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে দেখো 2dx হয়, দিয়ে ইজিক্যাল টু dz হচ্ছে। ওকে, তাহলে এখানে হচ্ছে cos স্কয়ার 2x প্লাস 3 সমান z, এবার dx এর জায়গায় কি বসাবে dz/2। এবার dz/2 মানে এখানে একটা 2 খাওয়াবো জোর করে, কারণ এখানে 2 cos স্কয়ার z আসবে। ওকে, এবার 2 cos স্কয়ার z মানে কি 1 প্লাস cos 2z। ওকে, তাহলে 1/4 যেমন আছে রয়ে গেল, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে z, মানে ইন্টিগ্রেশনটা আবার ভেতরে ঢুকবে। আগের দিনই ইনডিপেন্ডেন্ট ইন্টিগ্রালের ক্ষেত্রে বলেছি যে এইভাবে হয়, ভেতরে ঢুকতে পারে ইন্টিগ্রেশনটা। তাহলে z হলো প্লাস cos z এর ইন্টিগ্রেশন হচ্ছে
সাইন টু জেড বাই টু। এবার কি করতে হবে না, জেড ভ্যারিয়েবলটাকে তোমার এক্স ভ্যারিয়েবলে নিয়ে যেতে হবে, তাহলেই তোমার অ্যান্সার হবে। তাহলে 2x প্লাস 3 হয়ে গেল জেডের জায়গায়, এখানে যেমন আছে হাফ পড়ে থাক, সাইন অফ 2 ইন্টু 2x প্লাস 3 প্লাস সি, দিস ইজ অ্যান্সার। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড বন্ধু। চলো নেক্সট দেখো বন্ধুরা, এখানে আমি এই দুটো অঙ্ককে লিখে নিয়েছি, খুবই সোজা। এখানে তুমি ভাবছো যে কোন জিনিসটাকে ধরতে হবে। দেখো তুমি 1/x তো ধরে কিছু হবে না, এখানে দুটো ভ্যারিয়েবল আছে। যদি তুমি log x ধরতে পারো, তার ডেরিভেটিভ হয় 1/x, তাহলে log x টাকে ধরলে একটা কাজ হবে, কারণ এখানে 1/x এসে বসে আছে, তাই আমি এখানে log x কে ধরবো। এই যে আমি কোনটাকে ধরবো, এই আন্দাজটুকু কিন্তু তোমাকে একটু রাখতে হবে, কারণ তুমি যত ডেরিভেটিভকে মুখে মুখে অনায়াসে একটু করার ক্ষমতা থাকবে, তাড়াতাড়ি করে ফেলতে পারবে, তাহলেই কিন্তু এই জিনিসগুলো তোমার চলে আসবে খুব তাড়াতাড়ি। যেমন log x কে আমি ধরলাম, হ্যাঁ, তাহলে 1/x dx হবে। এবং এগুলো একটু তুমি প্র্যাকটিস করো বন্ধু, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি অঙ্কে মানে একদম দুর্দান্ত হয়ে যাবে, কোনো কিছু তোমার প্রবলেম হবে না, জাস্ট একটু অঙ্কটা প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে dx বাই x এখানে হচ্ছে dz হয়ে যাবে, আর log x সমান z হবে। তাহলে 1/z এর আবার তোমার ইন্টিগ্রেশন তোমার করতে হবে। log z প্লাস c, log অফ z এর জায়গায় log x করে দাও। ওকে, সি ইজ ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে 1/z dz মানে হচ্ছে log z। ওকে, এটা একটা ফর্মুলা ছিল, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। চলে এবার ওই অঙ্কটা, এটা মুছে দিচ্ছি। মানে যে অঙ্কটা দিয়েছে 2x ইন্টু সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 1, এখানে দেখো 2x এসে বসে আছে, কার মোটামুটি একটাকে এখানে এক্স স্কোয়ার প্লাস 1কে যদি আমি ধরে নিই, তাহলে ওই জায়গা থেকে আমার সাইন জেড মানে এক্স স্কোয়ার প্লাস 1কে যদি আমি জেড ধরে নিই, তাহলে এখানে তোমার সাইন জেড চলে এলো, অর্থাৎ সাইন জেড কস জেড এদের আমি ইন্টিগ্রেশন করতে পারি, তাহলে আমার খুব সুবিধা হচ্ছে। তাহলে একাধারে এটাও যেমন চলে যাচ্ছে, আবার একে ডেরিভেটিভ করলে 2x একটা টার্ম চলে আসছে, অর্থাৎ এইটা তোমার দেখো এসে বসে আছে। তাহলে এই যে তুমি একটু ধরে নিতে পারবে, এইভাবে তুমি যদি আন্দাজ করে নিতে পারো, তোমার অঙ্কগুলো কোনো কিছু ব্যাপারই লাগবে না। দেখো ধীরে ধীরে দেখতে থাকো, প্রত্যেকটা অঙ্ক স্টেপ বাই স্টেপ, এগুলো খুব সোজা অঙ্ক, তারপরে আমি ধীরে ধীরে কঠিন অঙ্কের দিকে আমি যাবো, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। পুরো ভিডিওটা দেখতে থাকো, কোনো প্রবলেম হবে না। 2x dx সমান dz সাইন অফ, এখানে জাস্ট জেড বসিয়ে দিলাম, অর্থাৎ দেখো এক্স স্কোয়ার প্লাস 1, এইখানে তোমার জেড হচ্ছে, আর এখানে 2x dx এই যে এসছে সেটা সমান ডিজেড হয়েছে। এবার সাইন জেড ডিজেড এর মানে হচ্ছে মাইনাস কস জেড, কারণ সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স। দেখবি ইন্টিগ্রেশনের অ্যান্সার করার পর যত সি দিয়ে অ্যান্সার আসবে, এটা একটা শর্টকাট ট্রিক্স, এটা একটা শর্টকাট ট্রিক্স। ইন্টিগ্রেশন করার পর সি দিয়ে যা কিছু আসবে সবের আগে কিন্তু মাইনাস হবে। মানে কি, ধরো ইন্টিগ্রেশন করে আমি cos x পাচ্ছি, মাইনাস হবে। ইন্টিগ্রেশন করে আমি cosec x পাচ্ছি, এই যে ব্যাপারগুলো আসছে, যত কিছু আসবে তোমার কিন্তু মাইনাস হবে। আর ডেরিভেটিভের ক্ষেত্রে যদি তুমি সি এর ডেরিভেটিভ করো, সি এর ডেরিভেটিভ মিনস কসের ডেরিভেটিভ, কোসেকের ডেরিভেটিভ, কটের ডেরিভেটিভ, দেখো তোমার ওখানে সব কিছু কিন্তু অ্যান্সারগুলো কী হবে, মাইনাস দিয়ে আসবে। এটা কিন্তু একটু ট্রিক্স, এটা মনে রাখার চেষ্টা করবে, কারণ এই মাইনাস প্লাসই খুব মানে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে সাইন এক্স আর কস এক্সের ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনে কোনটায় মাইনাস হবে আর কোনটায় মাইনাস হবে না, এটা তুমি মনে রাখার জন্য এটা একটা ছোটোখাটো একটা টোটকা হিসেবে তুমি কাজ করতে পারো। চলো অঙ্কটা শেষ করে যাক। তাহলে মাইনাস কস অফ জেডের জায়গায় তুমি কত বসাবে, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড বন্ধু। এরকম পড়ানোর ফাঁকে ফাঁকে আমি অনেক কিছু ছোটোখাটো টিক্স নিয়ে বলতে থাকবো, যেভাবে তোমরা সূত্র মনে থাকবে, মনে রাখতে পারবে খুব অনায়াসে, সেগুলো আমি ছোটোখাটো করে একটু টোটকা হিসেবে বলবো। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো বন্ধুরা, এখানে দুটো আমি অঙ্ক নিয়ে নিয়েছি, এখানে কি হিসাবে ধরলে আসবে, দেখো এইখানে একটা সাইন এক্স আছে আর এখানে একটা কস এক্স আছে, আমাকে তো কোনো কিছু একটা ধরতে হবে। টোটালটা তো তোমার ধরে কোনো কিছু হবে না, কারণ এইখানে তোমার প্রবলেম করছে কস এক্সটাকে যদি আমি ধরে নিই, দেখো এইখানে একাধারে তোমার জেড চলে আসবে, আর এইখানে তোমার একাধারে কস এক্সের ডেরিভেটিভ করে সাইন এক্স চলে আসবে, অর্থাৎ সুবিধা আছে। তাহলে কস এক্স সমান আমি জেড ধরে নেবো, তাহলে কস এক্স সমান জেড ধরে নেওয়া হলো, অর্থাৎ কস এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স ডিএক্স ইজিক্যাল টু ডিজেড। আর এইখানে তুমি আবার মানটা বসিয়ে দাও, অর্থাৎ সাইন এক্স ডিএক্স সমান ডিজেড বসে গেল, তার আগে একটা মাইনাস ছিল সেই জন্য মাইনাস চলে এলো, আর এখানে হচ্ছে তোমার সাইন অফ
কস এক্সের জায়গায় জাস্ট তুমি জেড পুট করে দাও, অর্থাৎ মাইনাস। এবার সাইন জেডের ইন্টিগ্রেশন কী হবে না, কস জেড অবশ্যই একটা মাইনাস, সেই মাইনাসে মাইনাসে প্লাস হলো, প্লাস সি বসাও, অর্থাৎ সাইন জেডের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস জেড। জেড মানে হচ্ছে কস অফ কস এক্স, সি ইজ দ্য ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড বন্ধু, খুব সোজা অঙ্ক ছিল। চলো নেক্সট। এখানে দেখো কি আমি ধরবো, এখানে প্রবলেম করছে কি এই জায়গাটা, যদি এখানে জেড থাকতো তাহলে কোনো প্রবলেম হতো না, তাহলে রুট ওভার অফ এক্স সমান জেড তুমি ধরে নাও, ওকে, বা এক্স সমান জেড স্কোয়ার ধরে নাও। এই যে রুটের মধ্যে কোনো কিছু যেটা থাকবে, রুটের মধ্যে কি আছে, এক্স আছে, সেই জিনিসটাকে যদি তুমি জেড স্কোয়ার ধরে নাও তাহলে তোমার অঙ্ক মিলে যাওয়ার চান্স 95%, ঠিক আছে। এটাও একটা টিক্স বলতে পারো। তাহলে রুটের মধ্যে কোনো কিছু যদি থাকে, রুটের মধ্যে যদি কোনো কিছু থাকে তাকে যদি আমি জেড স্কোয়ার দিয়ে ধরে নিই, এইসব অঙ্ক হয়ে যাওয়ার চান্স কিন্তু 95%, 100% বলবো না, কারণ আছে সব ক্ষেত্রে তোমার রুটের মধ্যে যা থাকবে অন্ধবিশ্বাসের মতো যদি তুমি জেড স্কোয়ার ধরে নাও, সব ক্ষেত্রে হয় না, কিন্তু 95% ক্ষেত্রে আমি গ্যারান্টি দিচ্ছি তোমার হয়ে যাবে। তা দেখো রুট ওভার অফ এক্স সমান জেড ধরে নিচ্ছ, আচ্ছা এক্স সমান তুমি জেড স্কোয়ার ধরে নাও, সুবিধা হচ্ছে। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ ডিএক্স সমান 2z dz, ওকে। তাহলে এখানে কত আসছে, কস অফ এক্স, তার জেড মানে জেড হয়ে গেল, আর এখানে রুট ওভার অফ এক্সের জায়গায় তোমার জেড আসছে তো নাকি, এই যে, আর এখানে ডিএক্স এর জায়গায় 2z dz আসছে। দেখো অঙ্কটা কত তাড়াতাড়ি হয়ে গেল, 2 তো তোমার বাইরে চলে যাবে, জেড জেড কেটে গেল, আমি এটা দাগ দিলাম। 2 cos z মানে কি, sin z এর cos z এর ইন্টিগ্রেশন হচ্ছে sin z প্লাস c, জেড মানে কত, রুট ওভার অফ এক্স। দিস ইজ অ্যান্সার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড বন্ধু, খুব সোজা। দেখো কত অনার্সের অঙ্কগুলো হয়ে যাচ্ছে, তার দেখতে থাকো ভিডিওটি আরও ভালো মতো। এখানে আমি দুটো অঙ্ক নিয়ে নিয়েছি, অঙ্ক দুটো একটু ইনভার্স সার্কুলার ফাংশনের অঙ্ক, অর্থাৎ এখানে ট্যান ইনভার্স আছে। তো খুবই সোজা, যে এই সাইনের পরে যদি কোনো ডাইরেক্ট এক্স বা এক্স স্কোয়ার মানে এক্স জাতীয় কোনো কিছু না থাকে, ধরো এর আগের অঙ্কগুলো যেগুলো করলাম এক্স স্কোয়ার কখনো +3 থাকছে, এর আগের অঙ্কে আমরা করেছি এখানে তোমার এক্স স্কোয়ার প্লাস সামথিং থাকছে, তাহলে এইখানটাই তোমার ধরে নিলে কিন্তু সাকসেসফুল হচ্ছে, কারণ এই জায়গাটা তোমার এক্স বাদ দিয়ে যা কিছু থাকবে তোমার কিন্তু প্রবলেম করবে করতে, কারণ তোমার ডিএক্স এর সাপেক্ষে করতে, অর্থাৎ এক্স এর সাপেক্ষে করছো, তার মানে এখানে ভ্যারিয়েবলটি এক্স বা ওই জাতীয় কোনো কিছু তোমায় নিয়ে যেতে হবে, তাহলে তুমি এখানে এটাকে ধরে নিতে হবে। আর দেখো ওটা ধরে নেওয়ার পরে কি তোমার সুবিধা হচ্ছে না, ট্যান ইনভার্স এক্স সমান যদি আমি জেড ধরি তাহলে তার ডেরিভেটিভ করলে হয় 1 + x² dx, অর্থাৎ ডিজেড। তার মানে দেখো এই টোটাল জায়গাটা থেকে আমি পাচ্ছি সাইন অফ জেড, কারণ এখানে আমি জেড বসিয়েছি, আর এত ডিএক্স সমান হচ্ছে ডিজেড। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড বন্ধু। তাহলে সাইন এক্সের সাইন জেডের তোমার ইন্টিগ্রেশন হচ্ছে কস জেড প্লাস সি, এবার কস অফ জেডের জায়গায় জাস্ট আমি এখানে ট্যান ইনভার্স এক্স বসিয়ে দেবো। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড বন্ধু। চলো এই অঙ্কটা কী করে করছি দেখে নেওয়া যাক। চলো এই জায়গাটা একটু মুছে নাও। দেখো এখানে এই যে সাইন ইনভার্স আছে ওই জায়গাটিকে ধরে নিলে কিন্তু রুট ওভার অফ 1 - x² আসবে, কিন্তু এখন বলছি যে এই জায়গায় শুধুমাত্র এক্স একটা থাকবে, তাহলে টোটাল জায়গাটাকে ধরে নিতে হবে। তাহলে শুধু সাইন ইনভার্স এক্সকে আমি ধরবো না, এই টোটাল জায়গাটাকে আমি রিপ্লেস করবো, কারণ ওখানে আমার একবারে তোমার জেড আসবে, তাই তো। তাহলে এ সাইন ইনভার্স এক্স সমান জেড তুমি ধরে নাও, তাহলে এ রুট ওভার অফ 1 - 1 - x² হয়, অর্থাৎ সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হয় রুট ওভার অফ 1/√1 - x² dx সমান হচ্ছে ডিজেড, ওকে। তাহলে ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এর জায়গায় জেড বসলো, আর এত যে আছে dx/এত, সেটা মানে হচ্ছে dx/এত, ওটা মানে হচ্ছে ডিজেড বাই এ, এই যে একটা এ আছে দেখতে পেয়েছো, সেই জন্য 1/a করে নিলাম বা বাই এ হয়ে যাবে। তাহলে ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন তোমার হয় ই টু দি পাওয়ার জেড প্লাস সি 1/a, ই টু দি পাওয়ার জেড এর জায়গায় কত বসাবো, জেড মানে হচ্ছে এ সাইন ইনভার্স এক্স, এটা তোমাকে বসিয়ে দিতে হবে এখন, ওকে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড বন্ধু। চলো খুব সোজাভাবেই হয়ে যাচ্ছে, আর সি অবশ্যই প্রত্যেকটা জায়গায় লিখতে হবে, সি ইজিক্যাল টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। চলো বন্ধুরা এখন আমি এই দুটো অঙ্ককে লিখে নিয়েছি, এই দুটো অঙ্কের চেহারাটাগুলো একবার দেখে নাও, কত এটার জটিল একটা ফর্ম রয়েছে, কিন্তু খুব সোজা হবে।
আর একটা কথা, এই ধরনের ফর্ম এর আগে পরীক্ষায় অনেকবার এসছে। এই দুটো অঙ্ক স্পেশালি খুব ইম্পর্টেন্ট, এনসিআরটিতে পড়েছে, তোমার সিবিএসসি বোর্ডে পড়েছে, আইসিএসসি বোর্ডে পড়েছে এই দুটো অঙ্ক স্পেশালি, এবং ডব্লিউবি তোমার এইচএসেও পড়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। তো দেখো এখানে আমি কি ধরবো, এখানে প্রথমত রুটের মধ্যে কোনো কিছু থাকলে তাকে আমি জেড স্কোয়ার ধরতে বলেছিলাম, অর্থাৎ এইখানে এক্স এইটাকে আমি তোমার জেড স্কোয়ার ধরে নিচ্ছি, তাহলে ডিএক্স সমান কি হবে 2z dz হবে ফার্স্ট এটা। তাহলে এইখানে কি আসবে দেখো, এইখান থেকে পাচ্ছি জেড স্কোয়ারের রুট মানে হচ্ছে জেড হয়ে গেল, ডিএক্স সমান হচ্ছে 2z dz হয়ে গেল, 2z কেটে যাবে, আর এইখানে tan টু দ্য পাওয়ার 4 রুট ওভার অফ এক্সের জায়গায় তোমার জেড হয়ে গেল, আর এখানে সেক্স স্কোয়ার জেড হয়ে গেল। এবার যে 2 বাইরে চলে এলো, এবার 2 তো বাইরে এলো, এবার এখানে কি ধরবো, এখানে দেখো কাকে ধরলে তোমার সেক্স স্কোয়ার আসবে, সেককে ধরবো না ট্যানকে ধরবো, এটা তোমার মাথার মধ্যে একটু আসছে। এগুলো তোমাকে একটু আগে থেকে ক্যালকুলেশন করে নিতে হবে। অর্থাৎ ট্যান এক্স ট্যান জেডের তোমার ডেরিভেটিভ কী হয়, সেক্স স্কোয়ার জেড হয়, কিন্তু সেক জেডের তোমার যদি তুমি ধরতে থাকে তাহলে সেক জেড ইন্টু ট্যান জেড আসবে। তাই আমি ছেড়ে দিচ্ছি ওইটা না গিয়ে ট্যান জেডকে তোমার ধরে নিলে তোমার সুবিধা হবে। তাহলে সেটা সমান আবার একটা অন্য ভেরিয়েবল লিখলাম, তাহলে ট্যান জেড সমান হচ্ছে সেক্স স্কোয়ার জেড ডিজেড ডিইউ। ওকে, তাহলে এখানে সেক্স স্কোয়ার জেড ডিজেড সমান ডিইউ হচ্ছে 2, তো তোমার বাইরে চলে সেই 2টা, তাহলে সেক্স স্কোয়ার ডিজেড মানে হচ্ছে ডিইউ লিখে ফেললাম, আর এখানে ট্যান টু দি পাওয়ার 4 সরি ট্যান জেড মানে হচ্ছে ইউ, তাহলে ইউ টু দি পাওয়ার 4 বসিয়ে দাও, তাহলে 2 ইন্টু ইউ টু দি পাওয়ার 4 এর আবার ইন্টিগ্রেশন হচ্ছে ইউ টু দি পাওয়ার 5/5 প্লাস সি। এবার তোমার 2 এর 5 লিখে নাও, আর ইউ এর মান তোমরা বসিয়ে দাও, ইউ এর মান হচ্ছে ট্যান জেড হোল টু দি পাওয়ার 5। এবার জেড এর মান মানে এখানে কি বসাবো, ইউ এর মান ট্যান জেড হোল টু দি পাওয়ার 5। আচ্ছা, স্টেপ জাম্প করে লাভ নেই, স্টেপ জাম্প আমি দেখাচ্ছিও না। তা ট্যান টু দি পাওয়ার 5 জেড হলো, এখন 2/5 ট্যান জেড এর মান হচ্ছে কত না, জেড মানে হচ্ছে রুট ওভার অফ এক্স, তাহলে ট্যান টু দ্য পাওয়ার 5 জেডের জায়গায় জাস্ট আমি রুট ওভার অফ এক্স বসিয়ে দিলাম প্লাস সি। দিস ইজ অ্যান্সার। দেখো কত বড় অঙ্কটার একটা চেহারা ছিল, কত তাড়াতাড়ি কিন্তু অঙ্কটা হয়ে গেল। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড বন্ধু। চলো ওই অঙ্কটা নেক্সট দেখো বন্ধুরা, এই অঙ্কটা আমরা এখন নিয়ে নিয়েছি, করব। এখানে আছে 1 প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার বাই এক্স। দেখো 1 প্লাস লগ এক্সকে আমি ধরে নিতে হবে, কারণ ওই জায়গাটা প্রবলেম করছে, ওই জায়গাটার জায়গায় যদি জেড স্কোয়ার এই জাতীয় জিনিস থাকতো তাহলে সুবিধা হতো। আর প্রথমত লগ এক্সকে যদি আমি ডেরিভেটিভ করি না, তাহলে দেখো 1/x এক্স আসার সম্ভাবনা, তুমি শুধুমাত্র লগ এক্সকে তুমি ধরে নিতে পারতে, তাহলে কি হতো 1/x আসতো, কিন্তু আমি না ধরে টোটাল জিনিসটাকে আমি ধরে নিচ্ছি, একটু সুবিধা হবে। কেউ যদি এটা লগ এক্স শুধু সমান যদি তোমার জেড ধরে নেয় তাহলে অঙ্কটা হবে, কিন্তু এক স্টেপ একটু বেশি খাটতে হবে, তাই আমি টোটালটাকে ধরে নিচ্ছি এবং তোমার সুবিধা আছে এটা ধরে নিলে। অর্থাৎ আমি এটুকুই তোমাদেরকে শেখাতে চাইছি, এই পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি সেখানেই অ্যাপ্লাই হবে যেখানে এসে তোমার এই টোটাল ফিগারটা প্রবলেম করছে, টোটাল এই যে জায়গাটা তোমার প্রবলেম ক্রিয়েট করছে, টোটাল জায়গাটাকে তুমি ভ্যানিশ করতে হবে, তাই তুমি রিপ্লেস করবে। অর্থাৎ এটা সমান আমি জেড ধরলাম 1/x dx সমান ডিজেড হবে। এখন এইখানে 1 প্লাস লগ এক্স এর জায়গায় জেড স্কোয়ার বসিয়ে দাও, আর 1/x dx সমান ডিজেড হবে, তাহলে এইটা তোমার ইন্টিগ্রেশন করলে জেড কিউব বাই 3 প্লাস সি হবে। এখন 1/3 রেখে দিলাম, এবং জেড এর মান তোমার কত হবে 1 প্লাস লগ এক্স তার হোল কিউব প্লাস সি হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড বন্ধু। চলো নেক্সট, এখানে আমি আরও দুটো অঙ্ক লিখে নিয়েছি, এই দুটো অঙ্ক কীভাবে করব দেখা যাক। এখানে দেখো রুটের মধ্যে কোনো কিছু থাকলে তাকে আমি বলেছি যে জেড স্কোয়ার ধরতে, সেটা তোমার 95% ক্ষেত্রে হয়ে যাবে, এটা আমি আশা রেখেছিলাম। দেখো 1 প্লাস সাইন এক্স সমান যদি জেড স্কোয়ার ধরি কি হচ্ছে না, কস এক্স ডিএক্স হচ্ছে 2z ডিজেড হচ্ছে, তার মানে এখান থেকে আমি বলতে পারবো 1 প্লাস সাইন এক্স আর কস এক্স ডিএক্স সমান হচ্ছে 2z ডিজেড। জেড জেড কেটে যাবে, 2 চলে এলো, ডিজেড অর্থাৎ 2 ইন্টু জেড প্লাস সি। 2 ইন্টু জেড মানে কি রুট ওভার অফ 1 প্লাস সাইন এক্স প্লাস সি। দিস ইজ অ্যান্সার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড বন্ধু। তাহলে আমরা দেখছি যে রুটের মধ্যে কোনো কিছু থাকলে তুমি সঙ্গে সঙ্গে তাকে জেড স্কোয়ার ধরে দাও, তোমার অঙ্ক মিলে যাওয়ার চান্স কিন্তু 95%। ওকে, দেখো 1 মাইনাস সাইন এক্স আছে বাই কিউব রুট অফ এক্স প্লাস কস এক্স আছে। এই অঙ্কটা আমি চয়েস করছি এই কারণে, সবসময় রুটের মধ্যে কোনো কিছু থাকলে তাকে আমি জেড স্কোয়ার ধরছি। এই অঙ্কটা কিন্তু রুটের মধ্যে নয়, এটা হচ্ছে কিউব রুট। তাহলে কিউব রুটের মধ্যে যদি কিছু থাকে তাহলে আমরা তাকে কি ধরবো, তখন এক্স প্লাস কস এক্স ইজিক্যাল টু জেড কিউব ধরবো। ওকে বন্ধু, এই জন্যই এই অঙ্কটা আমার চয়েস করা।
তাহলে 1 cos x এর ডেরিভেটিভ হচ্ছে, অলওয়েজ বলেছি সি এর ডেরিভেটিভ মানে কি, সি এর ডেরিভেটিভ মিনস cos cot cosec যাকেই ডেরিভেটিভ করবে সবটাকে মাইনাস হবে, অর্থাৎ মাইনাস সাইন এক্স ডিএক্স। দিস ইজ এ শর্টকাট ট্রিক্স। তাহলে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স সমান হচ্ছে 2z স্কোয়ার ডিজেড। তাহলে এখানে কি এক্স প্লাস কস এক্স জেড এলো, অর্থাৎ দেখো 2z জেড অর্থাৎ জেড ডিজেড। তাহলে জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, যে 2 কেটে যাবে। এবার জেড স্কোয়ার মানে কি জেডের মান বসাতে হবে। তাহলে এখানে হচ্ছে এক্স প্লাস কস এক্স হোল টু দি পাওয়ার 1/3 তার স্কোয়ার মানে হচ্ছে 2/3। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি যে জেড মানে কত হচ্ছে এক্স প্লাস কস এক্স হোল টু দি পাওয়ার 1/3 এটার মানে। তাহলে এটা স্কোয়ার আছে জেড স্কোয়ার, তার মানে এত স্কোয়ার মানে এইখানে পাওয়ারে গেল 2, অর্থাৎ দিস ইজ অ্যান্সার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড বন্ধু। চলো নেক্সট দেখো বন্ধু, এই অঙ্কটা খুবই সোজা অঙ্ক, খুবই সোজা অঙ্ক। কি বলেছে এক্স প্লাস কট এক্স আর ইন্টু কট স্কোয়ার এক্স আছে। তাহলে এইখানে এক্স প্লাস যদি তুমি কট এক্স সমান জেড ধরে নাও, তাহলে দেখো অঙ্কটা কত তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ এই যে বলেছি তোমাকে এক স্টেপ আগে তোমাকে ভাবতে হবে অঙ্কগুলো, অর্থাৎ যাকে তুমি ধরে নেবে তার ডেরিভেটিভ করে কি তোমার আসে সেটা যদি তুমি একটু মনে মনে ক্যালকুলেশন করে নিতে পারবে, দেখবে তোমার অঙ্কগুলো কত তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে এখানে কট এক্সের ডেরিভেটিভ কি হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাহলে কি হচ্ছে এক্স এর মান হচ্ছে 1 মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স সমান হয়ে গেল ডিজেড। এবার দেখো বন্ধু, এখানে 1 মাইনাস কোসেক স্কোয়ার এক্স সমান কত হচ্ছে না মাইনাস কট স্কোয়ার এক্স ডিএক্স সমান ডিজেড লিখতে পারি। এখানে মাইনাস করলাম কট এক্স ডিএক্স সমান হয়ে গেল ডিজেড। আর এই যে এক্স প্লাস কট এক্স আছে ওর জায়গায় তুমি জেড বসিয়ে দাও। ওকে, তাহলে হচ্ছে জেড স্কোয়ার বাই 2 প্লাস সি। এবার জেডের জায়গায় জাস্ট তুমি মান বসিয়ে দাও, তোমার উত্তর হয়ে গেছে, অর্থাৎ এক্স প্লাস কট এক্স তার হোল স্কোয়ার প্লাস সি। দিস ইজ অ্যান্সার। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড বন্ধুরা। এখন এই অঙ্কটা আমি টুকে নিয়েছি, ঠিক আছে। দেখো এইখানে আমি কোনটা ধরবো, দেখো এখানে 1 বাই এক্স একটা টার্ম আছে আর একটা আছে 1 বাই এক্স স্কোয়ার। তাহলে কাকে আমি ধরবো? যদি আমি 1 বাই এক্সকে আমি ধরি তাহলে কি সুবিধা হচ্ছে না এর মাথাতেও তোমার জেড হয়ে গেল। ওকে, তাহলে এর মাথাতেও তোমার জেড হয়ে গেল। আর 1 বাই এক্স স্কোয়ারটা দেখে ডেরিভেটিভ করে আসবে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকাল টু ডিজেড। তাহলে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স এর মানে হচ্ছে তোমার এটা ডিজেড, তার আগে একটা মাইনাস, অর্থাৎ এটা হয়ে গেল অর্থাৎ মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস সি। এবার তোমার ই টু দি পাওয়ার জেডের জায়গায় তোমার মান বসিয়ে দাও 1 বাই এক্স প্লাস সি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড বন্ধু। কেমন লাগছে বন্ধুরা এই এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করছি? যারা নতুন এই আমার এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এই ধরনের নিত্য নতুন ভিডিও আবার আসতে থাকবে, দেখতে থাকো ভিডিওটি। যদি ভালো লাগে থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো একটু, আর কি ধরনের তোমাদের ডিমান্ড সেটাও বলো একটু। চলো নেক্সট বন্ধুরা, দেখো এই অঙ্কটা আমার একটি অত্যন্ত প্রিয় অঙ্ক। এই অঙ্কটা খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। কিভাবে করব এটা পরিবর্ত ও প্রতিস্থাপন পদ্ধতিতে চ্যাপ্টারে দিয়েছে। কি করে করব? এক্স প্লাস কস এক্স এই তলাতে আছে। তাহলে যদি আমি এক্স প্লাস কস এক্সটা আমি ধরে নিই, কি আসছে লক্ষ্য একটু করার চেষ্টা করো। এক্স প্লাস কস এক্স সমান যদি আমি জেড ধরি, কি আসছে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স সমান ডিজেড হবে। এখন আমি ভাবছি যে এইটাকে তো আমি ধরলাম, এটা উড়ে চলে গেল নিচে থেকে, সাবস্টিটিউট হয়ে চলে গেল। তাহলে এই জায়গাটায় মানে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স ওপরে কি আছে? নেই। তাহলে আমি ওকে নিয়ে আসার চেষ্টা করব। 1 মাইনাস সাইন এক্স কী করে আসবে? দেখো এখানে একটু আমাকে অ্যাডজাস্ট করতে হবে। কত সহজে দেখো হয়ে যাচ্ছে এক্স প্লাস কস এক্স। তাহলে কী করলাম যে এখানে প্লাস এক্স করলাম, তাহলে একাধারে একটা টার্ম চলে এলো নিচের টার্মটার মতো, আর মাইনাস একটা এক্স চলে এলো, এইখানে দাও মাইনাস এক্স। ওকে, ডিএক্স। ওকে, দেখো এখন এইটা বাই এইটা আমি করতে পারি। তাহলে এক্স প্লাস কস এক্স বাই এক্স প্লাস কস এক্স ডিএক্স করতে পারি, কারণ এটা ভাগের বিচ্ছেদ নিয়মে করলাম। এটা কি করলাম? ভাগের বিচ্ছেদ নিয়মে করলাম। ওকে,
দেখো এটা ভাগের বিচ্ছেদ নিয়মে করেছি জাস্ট। আর এখানে মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম। ওকে, মাইনাস বসিয়ে দিয়েছি। এখন মাইনাসটা যেই বসিয়ে দিচ্ছি, ইন্ডিকেশনের চিহ্ন দিয়ে দিলাম। মাইনাস কমন নিলে এক্স মাইনাস এক্স কমন নিয়ে নাও, অর্থাৎ 1 মাইনাস সাইন এক্স আসছে। এই যে 1 মাইনাস সাইন এক্স ডিএক্সটা যেটা আনার কথা ছিল সেটা আমি নিয়ে আসতে সক্ষম হলাম। তাহলে এখানে জাস্ট অঙ্কটা প্লাস মাইনাস এক্স একটা করেছি, এটাই হলো অঙ্কটার টিক্স। ওকে, চলো এক্স আর এক্স কেটে দাও। এখানে এক্স প্লাস কস এক্স আর এক্স প্লাস এক্স কস এক্স কেটে গেছে। তাহলে এখানে সে ডিএক্স বাই এক্স মানে হচ্ছে লগ এক্স হবে। ওকে, আর এখানে মাইনাস। এবার দেখো 1 মাইনাস সাইন এক্স ডিএক্স সমান হচ্ছে ওপরে ডিজেড, আর এক্স প্লাস কস এক্স সমান আমি জেড ধরে নিয়েছি। তাহলে লগ এক্স মাইনাস লগ জেড প্লাস সি। এবার লগ এক্স এর মান যেমন আছে বসিয়ে দাও, মাইনাস লগ জেডের মান বসিয়ে দাও এক্স প্লাস কস এক্স প্লাস সি। তুমি একটু একে সিম্পলিফিকেশান করে নিতে পারো, লগ এ মাইনাস লগ বি সমান লগ এ বাই বি। আমি এটা করছি না, এই অবস্থায় করে রেখে দিচ্ছি, কোনো ব্যাপার নয়, তুমি নাম্বার পেয়ে যাবে, এইভাবে করলে কেউ কেটে দেবে না। তাহলে বন্ধুরা আজ এই যে 10টা অঙ্ক করালাম, এই 10টা অঙ্ক আপাতত করে এই ভিডিওটা আমি স্টপ করছি। এরপরে আমি এর সেকেন্ড পার্ট নিয়ে আবার হাজির হব। তোমরা দেখতে থাকো এই ভিডিওটি, এবং আরও তোমাদের যা যা ডিমান্ড আছে সেগুলো জানাও কমেন্ট সেকশানে, সেগুলো নিয়ে আমি ভিডিও বানাবো। তাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো। বাই।